আসসালামু আলাইকুম এভরিওয়ান। সিম্পল সুমাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমার একটি অনেক পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি রান্না করব হচ্ছে কচুরলতি দিয়ে ছোট চিংড়ি মাছ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ লতি নিয়েছি। লতিগুলো কিন্তু একদম ফ্রেশ ও টাটকা ছিল। রোজা রেখে যদি আপনাদের কোনো কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে না করে তাহলে অবশ্যই এই রেসিপিটি করবেন। লতিগুলো কিন্তু কেটে খুব ভালো করে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে। এই তো আমি কিন্তু এখানে কেটে নিয়ে এসেছি। সাথে কিন্তু অবশ্যই আলু থাকবেই। লতিতে আমার আলু না দিলে কিন্তু রান্না পারফেক্ট হয় না। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর একটার মতো রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা, রসুন ও জিরে বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মশলাটার সাথে ভেজে নিচ্ছি। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ এখন দিয়ে দিতে হবে। 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম 1 চামচ। সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিবার পর এবারে মশলাটা একটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজার হবে। মশলাটার উপরে তেল তেল ভাবটা চলে এসেছে। এবারে আমি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো মশলাটার ভিতরে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলো। 2 মিনিট ধরে আমি এভাবেই নেড়েচেড়ে মশলাটার সাথে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেলে এরপর আমি কেটে রাখা লতি এবং আলুগুলো দিয়ে দিব কষানো মশলাটার ভিতরে। এবার একটা খুন্তি দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কিন্তু সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। লতিটা এখন আমি ভালো করে কষিয়ে নেব। আর লতিটা কষানোর জন্য কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। এভাবেই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে লতিগুলো একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন লতিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কষানোর জন্য কোনো রকম পানি অ্যাড করি নাই। এই তো একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার একটু নেড়ে নিয়ে লতিগুলোর সাথে পানিটা কিন্তু মিক্স করে নিতে হবে। আমি কিন্তু সাইড দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। এখন আর কিছু করতে হবে না, এভাবেই কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি আবারও জাস্ট 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছিলাম। 3 মিনিট পর আমি আবারও ঢাকনাটা সরিয়ে নিলাম। রান্নাটা কিন্তু প্রায় আমার অনেকটাই শেষের দিকে। ঝোলটা কিন্তু আমি একদম শুকাবো না, হালকা মাখা মাখা রাখবো। আপনারা চাইলে কিন্তু ঝোল শুকিয়েও নিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো রান্না করে নিতে পারেন। এই তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই কচুরলতির রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।